নূতন সিম ধনিয়া পাতা দিয়ে ভেটকি মাছ ভুনা খেতে অনেক সুস্বাদু। আসসালামু আলাইকুম। আজকে আমি ভেটকি মাছ ভুনা করব। মাছটা আমি এখন কেটে নেব। ভেটকি মাছটা আমার কোটা হয়ে গেছে, ভালোভাবে দিয়ে নিছি লবণ। নূতন সিম আলু ধনিয়া পাতা দিয়ে ভুনা করব। একটু পিস লেবু দিয়ে হলুদ লবণ দিয়ে তাহলে ভাজ দিয়ে এরপর ভুনা করব। এইভাবে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর আমি আইলাম, ফের এইখানে তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। তেলটা একটু বেশিই দেবো। তেলটা গরম হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছের বড় একটা কলি এক সাইড ভাজা হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিছি। কুয়া কুয়া ছুটতেছে, উল্টে নেব। হ্যাঁ, হয়েছে সুন্দর। এই সাইড বাজিয়ে দেবো। আজান দিচ্ছে, মাছটা আমি উঠেই নিছি। পেঁয়াজ কুচি আমি একটু হালকা লাটা চারা দিয়ে নেব। কাঁচামরিচ ফালি করে দিছি একটা। রসুন বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ দিছি। আর একটু লবণ দেবো, যেহেতু আমি আলু দেবো, সিম দেবো। এখন মশলাটা ভালোভাবে কষাই নেব। রসুন তো দিছি, ধনিয়া পাতা দেবো না বেশি, তবু আর একটু কষাই নেব। মশলা যত কষানো ভালো হইবে, খেতেও অনেক সুস্বাদু হইবে। তরকারি মশলার পরেই নির্ভর করে। এই মশলার সাথে এখন এই আলু নূতন সিম আছে, এই একসাথে একটু কষাই নেব, হাফ সিদ্ধ করে নেব। মশলা সাথে গেছে, আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দেবো জলের পানি। বলুকুর দিকে মাছ, এই মাছটা খেতে অনেক সুস্বাদু। নাম হয়েছে ভেটকি মাছ। অনেক কিছু শেখা গেলে খুলনায় ফ্লেভারের জন্য দিয়ে দেবো 3টে কাঁচামরিচ। দিয়ে দেবো আমি ধনিয়া পাতাটা আমি বাস ধুয়ে নিয়েছি। ধনিয়া পাতাটা একেবারে দেশি ধনিয়া পাতা, সুন্দর একটা ফ্লেভার আইতেছে। হয়ে গেল আমার নূতন সিম ধনিয়া পাতা দিয়ে ভেটকি মাছ ভুনা খেতে অনেক সুস্বাদু।